সময় যখন আমরা কোথাও যেতে পারিনি তখন প্রেস ক্লাবে এসে প্রোগ্রাম করেছি। তো এখানে যারা সাংবাদিকরা আছেন আমার সামনে, এই ভাইরা বোনরা, আমাদের বিশেষ করে আমি আমার বোনদের কথা বলবো, তারা জীবনের রিস্ক নিয়ে পুলিশের মার খেয়ে অনেক সময় তারা খবর তারা কভার করেছেন। আমাদের যারা এখানে ভাইরা আছেন সাংবাদিকরা, আপনারাও অনেক কষ্ট করেছেন। আজকে আপনাদের সাথে সবার সাথে দেখা হয়েছে, সেই লোকটা আমি সামলাতে পারিনি, এই জন্য যখন আপনি বলেছেন আমি সাথে সাথে রাজি হয়ে গেছি। সুতরাং এই প্রেস ক্লাব অনেক ইতিহাসের সাক্ষী। এই প্রেস ক্লাবে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরও একটা প্রত্যক্ষ সহযোগিতা এই প্রেস ক্লাবের পেছনে আছে, আমরা সকলে জানি। তো সেই জন্য প্রেস ক্লাবে অত্যন্ত একটি পবিত্র জায়গা। এখানে উপস্থিত আমাদের মঞ্চে আফজাল ভাই, আমাদের সভাপতি সাধারণ সম্পাদক, আজকে যে আমরা যারা সম্মাননা আপনারা দিলেন, আমাদের মমতাজ বিলকিস বানু আপা, আপনি আমরা সকলে শ্রদ্ধা জানাই আপনাকে। আপনি সকলের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবেন। আপনাকে দেখে আরো নারীরা সাংবাদিকতায় আসবে, সেটা আমরা আশা করি। আপনি সবার প্রেরণা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি একটু বলে শুরু করতে চাই যে সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাই। একই সাথে আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, একটি দায়িত্বে আছি, কিন্তু বাংলাদেশের নারীদের সমস্যা, তাদের ভাবনা, তাদের চিন্তা সবসময় আমি আমাকে চিন্তিত করে, এবং সবসময় কিন্তু আমি আপনাদের সাথে আছি, এটা আপনারা মনে রাখবেন। এবছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হলো সফল নারী ও মেয়েদের জন্য অধিকার, ন্যায় বিচার এবং পদক্ষেপ। এই শব্দগুলো আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি নারীর মর্যাদা নিশ্চিত করা শুধু আমাদের নৈতিক কর্তব্য নয়, এটা বরং একটি জাতীয় অগ্রগতি সুনিশ্চিত পথ নির্ধারক। নারীরা যখন শিক্ষিত হয়, জাতি আলোকিত হয়। নারীরা যখন প্রেরণা দেয়, জাতি এগিয়ে যায়। নারীরা যখন সমৃদ্ধ হয়, সমাজ সমৃদ্ধ হয়। আর নারীরা যখন নেতৃত্ব দেয়, তখন সমাজ দৃঢ় ও সাহসী হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত উক্তি আছে, জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভক্তি ও বধূদের ত্যাগ হইয়াছে মহীয়ান। আমাদের মহান মুক্তিযুদ্ধ কিন্তু সবচেয়ে বড় একটি প্রমাণ। 1971 সালের রক্তস্নাত এই দিনগুলোতে আমাদের বীর বীরাঙ্গনা এবং অগ্নিকন্যারা যে অপরিসীম সাহসিকতা দেখিয়েছিলেন, যেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তারা যে ত্যাগ করেছিলেন, সেই ত্যাগ কিন্তু আমরা সারা জীবন মনে রেখেছি। বরং আমাদের জাতির মনোমন্দিরে স্পন্দিত এক অমর সুর, যা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে অনন্ত প্রেরণার দীপশিখা হয়ে তারা সবসময় চলবে আমাদের মাঝে। আজকের এই বিশেষ দিনে আমি শ্রদ্ধা বহত চিত্তে স্মরণ করছি আমাদের সদ্য প্রয়াত, আমাদের সকলের প্রিয় নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি কেবল একটি রাজনৈতিক অধ্যায়েরই সূচনা করেননি, নারীর ক্ষমতায়নের ইতিহাসে এক দীপ্তমান মহাকাব্য রচনা উনি করেছিলেন। নারী শিক্ষা বিস্তারে তার দূরদর্শী পদক্ষেপ, কন্যা শিশুদের জন্য অবৈতনিক প্রাথমিক শিক্ষা ও বৃত্তি প্রবর্তন ছিল ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী এবং সাহসী সিদ্ধান্ত। তার হাতে রচিত সেই উদ্যোগ আজও অসংখ্য নারীর স্বপ্ন পূরণের প্রথম সোপান হয়ে পরিলক্ষিত হচ্ছে। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি ছিলেন নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের অনন্য এক অগ্রদূত। তার দূরদর্শী নীতির ফলে বাংলাদেশের পোশাক শিল্প এবং নতুন দিগন্তে যাত্রা শুরু করে। লক্ষ লক্ষ নারী প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ পায়। ঘরের দুর্ভেদ্য চার দেয়াল পেরিয়ে তারা হয়ে ওঠে আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। আমাদের মহান নেতাদের সেই প্রেরণা, সেই দৃষ্টিভঙ্গি, সেই সাহস আজও আমাদের পথ প্রদর্শক হয়ে আছে। আমাদের সমাজে নারীরা পোশাক কারখানায় কর্মী থেকে শুরু করে কর্পোরেট সেক্টরের প্রধান, চিকিৎসক, শিক্ষিকা, প্রশাসক, আইনজীবী, ক্রীড়াবিদ, শিল্পী, প্রতিটি ক্ষেত্রে সাংবাদিক, প্রতিটি ক্ষেত্রে দুরন্ত দুর্বার বেগে এগিয়ে যাচ্ছে।
আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ করে জাতিসংঘে শান্তি রক্ষা কার্যক্রমেও তারা বিশেষ সাফল্য অর্জন করে চলেছে।